আর এখানে একটা পকেট মারকে ধরেছে, সে আর কি টাকা অনেকে নিয়ে একজনের মেরেছে এই ভিড়ের মধ্যে, তাকে ধরতে পেরেছে ওই যে লাল গেঞ্জি উপরে সাদা তলায় লাল, ওকে ধরেছে। ও বলছে না না আমারই টাকা। ব্যাস একটা লোক এলো মধ্যস্থতা করতে, ওকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার এর চেষ্টা করছে। এই সময় না ভিড়ের মধ্যে অনেক ধরনের পকেট মার থাকে, তাই এই গায়েও লাগলো কিন্তু বিরিয়ানিটা। সব বাসগুলো দাঁড়িয়ে আছে আর রাস্তায় মানুষের হুজুম। আমাদের ছাতা পাতা আনিনি, জয় বাংলা বললেন, এনার খুব আনন্দ হচ্ছে। কোনো পার্টির সমর্থক হয়তো, কিন্তু আমি কোনো পার্টির সমর্থক নই। আমি সাধারণ এক মানুষ, সাধারণ দৈনন্দিন জীবনে টানাপোড়েন নিয়ে চলছি। আর এখানে মানুষের বৃষ্টিতে ছাতা সবাই বার করে নিয়েছে, খুব জোরে বৃষ্টি নেমেছে ঝমঝমিয়ে। তো আমি একটু শেল্টারের সাইডে একটু আশ্রয় নিলাম। এদিকে পেয়ারা বিক্রি হচ্ছে 40 টাকা কিলো, খুব বড় বড় ভালো পেয়ারা, কিন্তু পেয়ারা খাওয়ার তো সময় নেই। ইউটিউবার বলে ইনিও খুব উচ্ছ্বসিত হলেন, তাই এনাকে একটু ক্যাপচার করে নিলাম। তা আমার একটুখানি আবার একটু তেষ্টা পেয়েছে, ভাবলাম একটু আইসক্রিম খাই। তা সন্দেশ আইসক্রিম 10 টাকা করে, অমলের 10 টাকা করে আইসক্রিম। তাই একটা আইসক্রিম নিয়ে চুষতে চুষতে আবার হাঁটা দেবো। আসলে হাঁটতে হাঁটতে অনেকটা দূর তো, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়েছে। তার মধ্যে ভ্যাসফ্যাসে গরম, সবাই অটোতে টিএমসির ফ্ল্যাগ লাগানো, সবাই আর কি পার্টির জন্য আজকে বেরিয়েছে। বাসগুলোকে হাত দিয়ে রাস্তা ক্রস করছি। আজকে অনেকটা রাস্তা ফাঁকা আছে, বাসটাম খুব একটা নেই। আর টোল ফ্রি আছে আজকে টোল ফ্রি আছে। তা আমি এখান থেকে অনেকটা এখনও হাঁটতে হবে। কত ভিড়, সব ভিড়ে মানে হাজারে হাজারে লোক এখানে এসেছে সবাই যোগ দিতে। এখানে শরবতের ঠেলাগুলো আজকে ভালোই বৃষ্টি হবে, বৃষ্টি বিক্রি হচ্ছে। কি বলবো, বলতে বলতেও আমার আটকে যাচ্ছে। এই সব ভিড়কে ঠেলে আমাকে অনেক দূর অব্দি, ওই সোজা দেখতে পাচ্ছেন ওইখানেই, ওই যে সোজা একদম সোজা তাকান, সোজা যেখানে আছে ওই যে মঞ্চ, ওখানে যতটা কাছে অবধি যাওয়া যায়। বাঁদিকে যেমন আমাদের ফ্ল্যাগের মতো করা আছে দূরে, বাঁদিকে আমি ঠিক ওইখানটা করে যাওয়ার চেষ্টা করব, দেখি যেতে পারি কিনা। আর এখানে একটা পকেট মারকে ধরেছে, সে আর কি টাকা অনেকে নিয়ে একজনের মেরেছে এই ভিড়ের মধ্যে, তাকে ধরতে পেরেছে ওই যে লাল গেঞ্জি উপরে সাদা তলায় লাল, ওকে ধরেছে। ও বলছে না না আমারই টাকা। ব্যাস একটা লোক এলো মধ্যস্থতা করতে, ওকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার এর চেষ্টা করছে, পুলিশকে ডাকছে। তো ভাবলাম এদের একটু ক্যাপচার করে নিই। এই যে পুলিশটা আছে, সাড়া দিচ্ছে না, শুনতে পাচ্ছেন অনেক আওয়াজ তো ভিড়। এই সময় না ভিড়ের মধ্যে অনেক ধরনের পকেট মার থাকে, তাই এই ডান দিকের লোকটা আর কি নিয়েছে। যাই হোক, আমাকে এইসব দেখলে আমি এখানে স্বেচ্ছায় যে ভলেন্টিয়ারদের একটু জল চাইলাম, তো পাউচে জল দিল। পাউচে একটুখানি জল, মানে 100 ml হয়তো হবে। তা যাই হোক, আমি কোনো মতো ওদের রিকোয়েস্ট করে একটু কাছাকাছি এসেছি। এখান থেকে মমতা ব্যানার্জি নিজের বক্তৃতা দিচ্ছেন, স্পিচ দিচ্ছেন। আমি যথাসম্ভব ক্যাপচার করার চেষ্টা করছি হাতকে উপরে তুলে। তাই এখানে এখন মমতা ব্যানার্জি আর কি স্পিচ দিচ্ছেন। আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অলরেডি। আমি তো ছাতা পাতা নিয়ে পুরো ভিজে যাব। যতটা স্পেশাল মোমেন্টগুলোকে এডিট করে আপনাদের জন্য সাধারণ। আর এই হচ্ছে ব্যাপার, বৃষ্টি নামতে শুরু করেছে, সবাই যে যার আস্তে আস্তে ছাতা টাঙাচ্ছে। আর মমতা ব্যানার্জি বক্তব্যে সাড়া দিচ্ছে পজিটিভ ওয়েতে। ব্যাস বৃষ্টি ঝমঝমিয়ে নেমেছে, সবাই ছাতা বের করে নিয়েছে, আর আমি ভিজছি। আর মমতা ব্যানার্জিও কিন্তু ভিজতে ভিজতে স্পিচ দিচ্ছিলেন। মানতে হবে এনার্জি আছে এই বয়সেও, এটা মানতে হবে। আমি তো পুরো ভিজছি, আর মাঝখানে মমতা ব্যানার্জির এই স্পিচ চলছে। সবটা রেকর্ড করেছি, কিন্তু সবটা দেওয়া সম্ভব না, কারণ ভিডিও 2 ঘন্টা হয়ে যাবে। তাই স্পেশাল মোমেন্ট দিয়েছি। আর বৃষ্টি একেবারে জোর নাগারে এই সময় হচ্ছে, হয়তো ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। আমি পুরো ওপর থেকে নিচ অব্দি A to Z। একটু পরেই মনে হচ্ছে ভাষণ শেষ হবে, তাই ভলেন্টিয়াররা সব যে যার নিজস্ব দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছে। এই ভাই হাত দেখালো, সবাই আমার ক্যামেরা সেলফি স্টিক দেখে একটুখানি উৎসাহিত হয়ে গেছে। ভাবছি যতটা মানে যদি আসা যায় আর কি ভিডিওতে। তো যেসব সবাই নিজের দায়িত্বে আছে। আকাশ মেঘ করে আছে, হাত তলায় টিএমসির ফ্ল্যাগ। আর একটু পরেই রাষ্ট্রগান হবে। দেখুন পুরো বৃষ্টি কমেছে, মাটি ভেজা, মানে ভ্যাবসা গরম, আরও আকাশ পুরো জলে ভর্তি। এখানে জায়গায় জায়গায় স্টল লাগানো আছে, কারো কোনো এমার্জেন্সি প্রবলেম হলে ওখানে জানাতে পারে, ধরো কেউ হারিয়ে গেল। রাষ্ট্রগান শুরু।
রেস্টুরেন্ট শেষ, এবার খেতে উঠছি বিরিয়ানি। এখানে বিরিয়ানি হচ্ছে 170 টাকা প্লেট, চিকেন বিরিয়ানি। আর এখানে জল হোটেলের নেই, রেস্টুরেন্টের নেই, জলও তোমাকে মিনারেল ওয়াটার 20 টাকা করে কিনতে হয়। তাই খেতে এসে আমার 190 টাকা খাওয়ার পিছনে বেরিয়ে গেল। গায়েও লাগলো, কিন্তু বিরিয়ানিটা খুব দারুণ। এদের দেখতে পাচ্ছেন খুবই টেস্টি চটপটা বিরিয়ানি, খুব ভালো কোয়ালিটি। দামের দাম অনুযায়ী একদম কোয়ালিটি অনুযায়ী দাম একদম ঠিক আছে। আমি তাই খাচ্ছি, খুব পেট পুরো একেবারে, খুব খিদে পেয়েছিল, খুব আরাম লাগলো খেয়ে। জলটাও এখান থেকে কিনে খেতে হবে। তো অনলাইন পে করে দেবো, ক্যাশ নিয়ে তো আশপাশ ছিল না। 1 ঘন্টা দাঁড়ানোর পর বাস স্টার্ট হয়, তখন আমি উঠলাম এই বাসে। যারা কলকাতায় নিত্য আসেন তারা তো জানেন, এই যে বলার নেই। এই সময় বাসে এত ভিড়, আপনার তো অপোজিটটা যদি দেখাতে পারতাম তাহলে বুঝতেন গিজে ভিড়। আমি জানলার সাইডে সিট পেয়েছি বলে একটু আরাম হয়েছে, একটু ফুরফুরে হাওয়া আসছে, তাই একটু রেকর্ডিং করতে পারলাম আপনাদের জন্য। আর পুরোটা রেকর্ড করিনি, কেন পুরোটা সব কিছু রেকর্ড করেছি আমি, কিন্তু রেকর্ড করে সব কিছু আপলোড করতে গেলে আমার 3-4 ঘন্টার ভিডিও যায়। তাই মেন পার্টগুলোকে এডিট করে আমি আপলোড করেছি। এবার হাওড়ার সামনে যে বড় বাজার, তখন ব্রিজ আছে, ব্রিজের এবার তলা দিয়ে আর কি চলে যাব। এখান থেকে হাওড়া ব্রিজটা পার ভাগীরথী নদীর উপর দিয়ে যাচ্ছি। এটা আমাদের গঙ্গা ভাগীরথী নদী, হুগলি নদী। এই হাওড়া ব্রিজ কত পুরনো, কত সলিড। এবার স্টেশনে ঢুকে যাব, তাড়াতাড়ি ট্রেন পেলো, কিন্তু ট্রেন পেতেও আমার 2 ঘন্টা লেগেছে। এইদিকে ট্রেন, সাউথ ইস্টার্নের ট্রেন অনেক ক্যান্সেল ছিল। তাই কি বলবো, স্টেশনে আজ সেই দিনকে আপনাদের জন্য যা কষ্ট, এখানে যাওয়ার আছে তাদের ভিড়, প্লাস ট্রেন যেহেতু লেট, ভিড় আরও একটু একটু করে বেড়েছে। সব কিছু মিলে এই বোর্ডে দেখছি আমাদের ট্রেন নেই এখন। তাই আমার একটুখানি আরও মনটা খারাপ হয়ে গেল, ট্রেন তা কত ভিড়। সবাই বোর্ডের দিকে চোখ দিয়ে ট্রেন, তারপরে পেলাম ট্রেন। পাওয়ার পরে 13 নম্বরে সোজা হাঁটা দেবো। ওখানে গিয়েও 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর ট্রেন এসছে। এই যে 13 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছে, কত ভিড় দেখুন। ট্রেন ঢুকবে, তারপরে উঠবো। আর কি বলবো, কিছু বলার নেই। প্লিজ